পবিত্র ঈদুল আজহার আনন্দ এখনও ছড়িয়ে আছে চারদিকে। ঈদের তৃতীয় দিনে কেউ ফিরছেন কর্মস্থলে, আবার কেউ পরিবার পরিজন নিয়ে বেরিয়েছেন ভ্রমণে অথবা গ্রামের বাড়িতে। টানা 7 দিনের ছুটি আর প্রিয়জনদের সান্নিধ্যে কাটানোর সময়ের স্মৃতি সঙ্গে নিয়ে কমলাপুর রেল স্টেশনে চলছে কর্মস্থলে ফেরা মানুষের সরব উপস্থিতি। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদন। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সকাল থেকেই ছিল যাত্রীদের আনাগোনা। কেউ ফিরছেন জীবিকার টানে, আবার কেউ ছুটির বাকি সময়টুকু উপভোগ করতে যাচ্ছেন দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে। কর্মব্যস্ত জীবনে ফেরার আগে পরিবারের সঙ্গে আরও কিছুটা সময় কাটাতে চান অনেকেই। একদিকে ফেরার তাগিদ, অন্যদিকে উৎসবের আনন্দ, দুয়ে মিলেই কাটছে ঈদের তৃতীয় দিন। কর্মব্যস্ততা আর উৎসবের এই মেলববন্ধন যেন মনে করিয়ে দেয় জীবন এগিয়ে চলে তার নিজস্ব গতিতে, আর উৎসবের রং সেই গতিকে করে তোলে আরো সুন্দর। তো এখানে আমরা 9টা থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখনো বিশাল বড় লাইন, এত লাইন দিয়ে আমরা যেতে পারছি না, টিকিট কাটতে পারছি না। মানে ঈদের পর তো সবাই হয়তো বা গ্রামের বাড়িতে যাবে, আমাদের মতো তো লম্বা লাইন পড়ছে অনেক। কিন্তু ঘুরতে দেরি হইব দেখে ঈদের পরে যাইতাছি, সবার বাইরে বাইরে যাবো। ঈদ প্রচুর ভালো কাটছে, আর মাঝখানে একটু কষ্ট গেছে, আমার গরুটা কাটা হয়েছে। আমরা সিলেট যাচ্ছি, আমরা এই যে ঘুরতে। হ্যাঁ, সিলেট যাচ্ছি আমরা ঘুরতে। কোরবানির আনুষ্ঠানিকতা শেষ হলেও ঈদের আনন্দ এখনো ম্লান হয়নি। কর্মস্থলে ফেরা আর ভ্রমণের এই ব্যস্ততার মধ্যেও মানুষের মুখে মুখে উৎসবের রেশ। প্রিয়জনদের সঙ্গে কাটানোর মুহূর্তের স্মৃতি বুকে নিয়ে আবারও স্বাভাবিক জীবনের পথে এগিয়ে চলেছেন সবাই। জি আলহামদুলিল্লাহ, ভালো কাটলো। আমি ইটালি প্রবাসী, ইটালি থেকে আসছি ঈদের জন্য, ছুটি কাটাবার জন্য। আবার চলে যাব, 4 দিন আছি, বুধবারে চলে যাব 3 তারিখে। মন তো একটু খারাপ, কিন্তু কর্মস্থল আসলে এমন একটা কাজ করি, সেখানে ডিউটিটা আসলে কোনোভাবেই কম্প্রোমাইজ করা যায় না, যেহেতু এটা হেলথ সেক্টর রিলেটেড। সো ব্যাক করতেই হচ্ছে, মানুষের জন্য ব্যাক করতেছি। ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, কিন্তু খুব কম সময়ের জন্য আসা, মানে জাস্ট ডিউটি করে আসা, আবার এখন ছুটি কাটিয়ে আবার ডিউটিতে ব্যাক করতেছি। এই মানে সময়টা খুব কম, মানে এখনও টায়ার্ডনেস কাটে নাই, কিন্তু যাই হয়েছে ভালো হয়েছে। এখন আবার আমাদের নিজের দায়িত্বের কারণে ফেরত যাচ্ছি। যারা কর্মস্থলে ফিরছেন তাদের জন্য যেমন রয়েছে নতুন উদ্যমে কাজ শুরুর তাগিদ, তেমনি যারা এখনো ছুটির আমেজে আছেন তাদের চোখে মুখে উৎসবের অনাবিল আনন্দ। সব মিলিয়ে ঈদের এই তৃতীয় দিনেও দেশ জুড়ে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। হাসিবুল ইসলাম শান্ত, SA TV, ঢাকা।